Hello students, how are you? I hope you are well by the grace of Almighty. Today we are going to learn the most important topic in grammar, that is articles. Let's see. This class is suitable for or made for class 6 to 10. এই ক্লাসটি 6 থেকে 10 পর্যন্ত অল স্টুডেন্টসের প্রয়োজন হবে। Look at the pictures and text below. A book, an eye, the Quran. A and the. এই তিনটিকে একত্রে কি বলে তোমরা বলতে পারবে? এই তিনটিকে একত্রে আমরা কি বলবো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ার্ড? এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি কি ভাবো, কি চিন্তা করো? আর্টিকেলস। ইয়েস, টুডে টপিক ইজ আর্টিকেল। আজকের পাঠ্যসূচিতে রয়েছে আর্টিকেল, কিভাবে এ এন্ড দি এবং ক্রসের ব্যবহার করা হয় তা আমরা এই আলোচনায় জানতে পারব। আর্টিকেল টার্গেট। At the end of the lesson, the student will be able to identify articles, fill the gaps with appropriate articles. At first, we should know about English letters to begin a discussion on articles. We know there are 26 letters in English alphabet. They are vowel only 5 and consonant 21. Let's go for details in articles. ফর্ম 1, রুল 1। আমরা কয়েকটি রুল শিখব, তার মধ্যে একটি হলো ফর্ম 1, স্ট্রাকচার 1 বলতে পারো। কনসেপশন, ধারণা। কনসোনান্ট, এ বুক, এ বুক একটি বই। একটি বই হচ্ছে কনসোনান্ট, বি হচ্ছে কনসোনান্ট, আর ই হচ্ছে ভাওয়েল। তো সচরাচর দেখা যাচ্ছে যে কনসোনান্টের পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে এবং ভাওয়েলের পূর্বে আর্টিকেল অ্যান বসে। জেনারেলি ইটস ইউজড অ্যাকর্ডিং টু ভাওয়েল অ্যান্ড কনসোনান্ট। ফর্ম 1, look at the picture. Exercise, mango, apple, orange, house, eye, egg, fan, pen. তোমরা কি বলতে পারবে এখানে এমটা কি কনসোনান্ট না ভাওয়েল? হ্যাঁ পারবে অবশ্যই, এটা হচ্ছে কনসোনান্ট, বাট এ হচ্ছে ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল, এইচ কিন্তু কনসোনান্ট। এভাবে আমরা এক্সারসাইজ এখানে ফলো করা আছে। তোমরা প্রথমে ইমাজিন করো কি বসাতে চাও, এ অথবা এন বসাও, এক্সারসাইজটা বসাও তোমরা। আমি কিছুক্ষণের পর তোমাদের আমি সলিউশন দেবো, অর্থাৎ সমাধান করে দেব। একটু সময় দিচ্ছি। ওকে, আশা করি তোমরা এক্সারসাইজটা করে ফেলেছ। এবার আমার উত্তরমালার সাথে মিলিয়ে নাও। এ ম্যাঙ্গো, ওকে, অ্যান আপেল, অ্যান অরেঞ্জ, এ হাউস, আই, ই ভাওয়েল, অ্যান আই, অ্যান এগ, এ ফ্যান, এ পেন। ওকে, আশা করি তোমরা সবাই উত্তর সঠিক করেছ। এবার আমরা রুল 2তে যাব। আরও অনেক নিয়ম রয়েছে। ফর্ম 2, কনসেপশন, ধারণা। এইচ, এইচ, এ হাউস, an honest man,
কিন্তু এটা কি কেন হলো আমরা কি তা জানি? লক্ষ্য করো, এইচের উচ্চারণ হ, আর এখানে এইচের উচ্চারণটা সাইলেন্ট থাকবে। এইচ উচ্চারণ সাইলেন্ট থাকলে ওকে আমরা ভাওয়েল হিসেবে ধরে অনেস্ট বলবো, আমরা কিন্তু হনেস্ট কখনোই বলবো না। হি ইজ এ হনেস্ট ম্যান, এটা ভুল। আসলে উত্তর হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এইচ উচ্চারণ সাইলেন্ট করে দিলে কি হয়? অ। আর এখানে কিন্তু এইচটা সাইলেন্ট হবে না। ওকে, এবার এক্সারসাইজগুলো ফলো করো। এটা হচ্ছে অনারেবল, ইট ইজ নট হনারেবল। হনারেবল বলা যাবে না, এটা বলতে হবে হর্স। হাউস হচ্ছে অনেস্ট ম্যান, হনেস্ট ম্যান বলা যাবে না। উন্ডা বলা যাবে না, বলতে হবে হুন্ডা। এটা বলতে হবে আওয়ার, কিন্তু কখনোই বলবে না হাওয়ার। এই সাইলেন্ট, এখানে এই সাইলেন্ট, এখানে এই সাইলেন্ট। তো তোমরা এবার উত্তরটা বসাই নাও, কি হইতে পারে? ফিল ইন দ্য গ্যাপে। একটু সময় দিচ্ছি। ওকে, সলিউশনটা ম্যাচ করো। ওকে, অনারেবল অ্যান্ড অনারেবল, এ হর্স, এ হাউস, অ্যান অনেস্ট ম্যান, এ হুন্ডা, অ্যান আওয়ার। আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। নিয়ম 3, ইউ, ইউনিভার্সিটি, আমব্রেলা। লক্ষ্য করো, ইউ, 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 আর এখানে দেখো আ, এখানে উচ্চারণটা হয়েছে ইউ। আমরা কিন্তু সাধারণত বলে থাকি এ, ই, আই, ও, ইউ, এই 5টাকে ভাওয়াল বলে। ভাওয়াল দ্বারা কোনো শব্দ তৈরি হলেই কিন্তু অ্যান বসাবো, কিন্তু একটু ব্যতিক্রম আছে। উক্ত ভাওয়াল দ্বারা যদি কোনো ওয়ার্ড তৈরি হয় এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে তোমরা কি করবে? এখানে কিন্তু তোমরা নিশ্চয়ই অ্যান বসাতে চাচ্ছ, কিন্তু না, ইউ এর মতো উচ্চারণ হলে অ্যান না হয়ে এ হয়। আর এখানে দেখো আমব্রেলা, আমব্রেলা অ্যাজ ইউজুয়াল ইউ দ্বারা তৈরি হলে যেমন যা শব্দ হয়েছে আমব্রেলা, এটা কি ইউ, এজন্য তোমরা কি করবে? আর্টিকেল অ্যান বসাবে। এটা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়, একটুখানি চিন্তা করলে তোমরা পারবে। শুধু ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে তোমরা এ ইউজ করবে, অন্যথায় অ্যান ইউজ করবে। এখানে একটা ফর্ম দেখো, এক্সারসাইজ 3, ইউনিভার্সিটি, আমব্রেলা, আগলি গার্ল, ইউনিয়ন লিডার, আঙ্কেল, আম্পায়ার। ক্রিকেট পরিচালনাকারীকে আম্পায়ার বলে, চাচু বা চাচা, আঙ্কেল। এখন তোমরা কল্পনা করো বা ইমাজিন করো এই এক্সারসাইজগুলোতে কি কি আর্টিকেল বসাতে যেতে পারে। তোমরা এ এবং এন দুইটার মধ্যে একটি করে বসাও। কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে, আশা করি তোমরা পারবে। ইউ, ইউ, আ, আম, আগলি, আম্পায়ার। আশা করি তোমরা মিলিয়ে নাও। এক্সারসাইজটা ফলো করো। ফর্ম 3 সলিউশন, এ ইউনিভার্সিটি, ইউ এর মধ্যে উচ্চারণ হলে এন না হয়ে এ হয়। আমব্রেলা কিন্তু ইউ এর মধ্যে উচ্চারণ নয়, তাই এন হয়েছে। আগলি, আগলি ইউ এর মধ্যে উচ্চারণ হয়নি, আ হয়েছে, এন হবে। ইউনিয়ন, সালন্দর ইজ ইউনিয়ন, নট অ্যান ইউনিয়ন। ইউনিয়ন, এ। আঙ্কেল ইউ এর মধ্যে উচ্চারণ হয়নি, তাই অ্যান হয়েছে। আম্পায়ার, এখানে অ্যান হয়েছে। নেক্সট, এবার নিয়ম 4, ও, অরেঞ্জ, ওয়ান আইড ম্যান। ও কিন্তু ভাওয়েল, ওয়ানের ও কিন্তু ভাওয়েল। হ্যাঁ, আমরা একটু আগে বলেছি ওয়ার মধ্যে উচ্চারণ হলে এন না হয়ে এ হয়।
এখানে আমরা একটা এক্সারসাইজ দিচ্ছি। ওয়ান লেগড ম্যান, একটা পা। ওয়েল পট, ওয়েল পট। অরেঞ্জ, ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান। ওল্ড ম্যান, 1 টাকা নোট। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি ভাওয়েল দিয়ে তৈরি হলে যদি ওয়া উচ্চারণ হয় সেখানে এন না হয়ে এ হয়। তাহলে তোমরা এক্সারসাইজটা করে ফেলো। ওয়ান, ওয়েল, ওয়েল, ওয়েল। ওয়ান আর ওয়েল কিন্তু এক না। অরেঞ্জ। এরকমভাবে আমরা সলিউশনটা করে নেই। তাহলে আমাদের এই তো ওয়া হলে এ হয়, ওয়েল কিন্তু ওয়া না, ওয়েল অ্যান হয়। অ্যান অরেঞ্জ, এরকম। এ ওয়ান আইড ম্যান, অ্যান ওল্ড ম্যান, এ 1 টাকা নোট। নেক্সট আমরা পঞ্চম বা 5তম রুলে রয়েছি। ই, ই দিয়ে তৈরি এগ, অ্যান এগ। ইউরোপিয়ান, আমরা কিন্তু আগে বলেছিলাম ইউর মধ্যে উচ্চারণ হলে এন না হয়ে এ হয়, ইউরোপিয়ান। ই, এস ভাওয়েল, ইর উচ্চারণটা ভাওয়েলের মতো। ইউ হচ্ছে প্রনাউন্সিয়েশন হচ্ছে ইউ, ইউ, ইউ হলে কিন্তু এন না হয়ে এ হয়। এরকমভাবে আমরা একটা রুল 6-এ যেতে পারি। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ হতে পারে। আমরা বলতে পারি মিস্টার আসিফ ড্যাশ এম এ, এন এম এ হবে। মিস্টার রফিক ইজ ড্যাশ বিএ, এ বিএ হবে। এবার বলতে পারো কেন এরকম হলো, দেখো তোমরা একটু ফলো করো। এখানে একটা মজার বিষয় রয়েছে। এম, এম লিখতে কিন্তু এ লাগে, কিন্তু দেখো বি লিখতে কি এ লাগে না, বি কিন্তু কনসোনান্ট, কিন্তু এমও কিন্তু কনসোনান্ট, কিন্তু উচ্চারণটা কিন্তু এ এসেছে। এটাকে আমরা ভাওয়াল হিসেবে ধরবো। তাই আমরা এম এর আগে অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত নামের ডিগ্রি, যেমন বিএ, এম এ, এমএসসি, এমকম, হ্যাঁ, এসএসসি, এগুলো কিন্তু সংক্ষিপ্ত। তাহলে এম এ মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স অফ আর্টস, এম এ। আর এখানে বিএ, দুই রকম। এই তো বিএ, এখানে তুমি কি বসাবে, এ বিএ না এন বিএ, সিদ্ধান্ত তুমি নিয়ে নাও। আমরা কিছুক্ষণ পরে সমাধান দিয়ে দেবো। এম এ, ডিসি, এসপি পুলিশ কর্মকর্তা, এমপি মিনিস্টার অফ পার্লামেন্ট, এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আশা করি তোমরা এখানে বসায় এক্সারসাইজের উত্তরগুলো বসায় ফেলো, আমরা ম্যাচ করে নিব। ওকে, এই তো বিএ, এ আসে না উচ্চারণ, কিন্তু এম এতে এ আসে, এই জন্য এন হয়েছে। ডিসিতে কিন্তু এ আসে না, ডিতে ডি হয়, ডি এ তো এ আসে না, এই জন্য এরকমভাবে হবে। এসপি এ আসে, এমপির এ আসে, এসএসসির এ আসে, কিন্তু ডিসিতে আসে না, সেই জন্য উত্তর এরকম হবে। আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, অ্যাকর্ডিং টু ডিগ্রি। ডিগ্রি হচ্ছে গুণের তুলনা। ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। মজার বিষয় হচ্ছে রহিম ইজ ড্যাশ গুড, অ্যাডজেক্টিভ গুড। রহিম হয় ভালো, এখানে কিন্তু কোনো আর্টিকেল হবে না, ক্রস। আরেকটা দেখো, রহিম ইজ আ গুড বয়, কেন হলো জানো, আর যখন অ্যাডজেক্টিভ কার সাথে তুলনা করা হয় না, একক থাকে, তখন এ বসবে। হ্যাঁ, যদি অনেকের মধ্যে একজন হতো, দুইজনের মধ্যে একজন হতো, তাহলে কিন্তু দা ইউজ করতে পারতাম, কিন্তু এখানে শুধু রহিম একজন, তার সাথে কারো তুলনা হয় না, সেই জন্য আমরা আর্টিকেল এ বসিয়েছি। এরপর রহিম ইজ এ বয়, নাউন এ। তো এখন নাউনের পূর্বে এ বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বেও এ বসতে পারে। আরেকটা জিনিস, রহিম ইজ এ গুড বয়, এখন ক্রস। এখানে কি আমরা একটা গুডের আগে তো এ রয়েছে, এটা একটা আর্টিকেল, একই বাক্যে দুইটা আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নেই, সেখানে তুমি ক্রস দিবে। এরকমভাবে রহিম ইজ বেটার দেন এনি আদার বয়, এনি আদার বয় এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে একজন ভালো,
তাহলে আমরা কি করতে পারি, এখানে এই যে বেটার যে আসছে, এখানে দুজনের মধ্যে আর কি তুলনা করবে, রহিম ইজ বেটার দেন এনি বয়, এখানে কিন্তু অনেকগুলোর মধ্যে না, দুজনের মধ্যে। এটা একটু দেখো, রহিম ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, দুজন বালকের মধ্যে একজন ভালো, ওকে, দা লিখতে পারো। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, অনেকের মধ্যে একজন, অন্যতম। রহিম ইজ দ্য বেস্ট বয়, ক্লাসে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক বালক রয়েছে, তার মধ্যে রহিম হচ্ছে বেস্ট। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সুপারলেটিভ ডিগ্রি দ্য মোস্ট বিউটিফুল, দ্য টলেস্ট, দ্য বেস্ট এরকম হবে, কিন্তু এ বেস্ট অ্যান্ড বেস্ট এরকম কিছু হবে না। পরবর্তী ধাপটা দেখো, আর্টিকেল অ্যাকর্ডিং টু প্যাসেজ, প্যাসেজের মাধ্যমেও আর্টিকেল ইউজ হতে পারে। আই স এ গার্ল, আমি একটি বালিকা দেখেছিলাম, দ্য গার্ল ওয়াজ গোয়িং টু স্কুল, প্রথম যখন তুমি একটি বালিকা দেখেছিলে তখন সে একা ছিল, কিন্তু ওই বালিকাটাই যাচ্ছিল স্কুলে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। একটি বালিকা তখন নির্দিষ্ট হয়ে গেল যে আমি তাকে দেখছিলাম, সেই ক্ষেত্রে তোমার আর্টিকেল দা হবে, এ বসানো যাবে না। আই স এ গার্ল ওয়াজ গোয়িং হবে না, দ্য গার্ল, কারণ ওই বালিকাটাই যাচ্ছিল। আই লাইক দ্য গার্ল অ্যাজ সি ওয়াজ নাইস, আমি ওই বালিকাটাকে মানে পছন্দ করতাম, কেন, সে ছিল একটি সুন্দরী বালিকা, ওই বালিকাটি সুন্দর বা সুন্দরী, এখানে আর্টিকেল এন বা এ দরকার নেই। ওয়ান ডে আই মিট, একদিন আমি সাক্ষাৎ করলাম, ড্যাশ গার্ল, একটি বালিকা না, ওই বালিকাটা যেটা আমি স্কুলে যেতে দেখেছিলাম তার সাথে। হোয়াইল শি ওয়াজ প্লেয়িং উইথ এ গার্ল, অন্য একটা মেয়ের সাথে খেলছিল নির্দিষ্ট বালিকাটি, সেক্ষেত্রে তোমার এখানে দা হবে, এখানে এ হবে। তো থ্যাংক ইউ, স্টে ওয়েল। আমরা পরবর্তীতে আরও ভালো ভালো আর্টিকেল ক্লাস তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম।